A few moments later. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আমাদের ইউনিয়নে। আমাদের ইউনিয়ন হলো পটুয়াখালী জৈনকাঠি ইউনিয়ন। পটুয়াখালী সদর থেকে এটা 2 নম্বর বাদ থেকে ভিতরে আসলে 20 টাকা রিক্সা ভাড়া বা অটো ভাড়া। যাই হোক, আমরা আর কথা না বেরিয়ে এখন আমরা জঙ্গলের দিকে, জঙ্গলের এই যে একটা রাস্তা, রাস্তাটা দেখো, বড় ধরনের একটা রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা প্রায় জঙ্গলের একটা মাথায় চলে আসলাম। জঙ্গলের এই সাইডটা হলো নদীর সাইড। এই নদীর পাশ দিয়ে বড় ধরনের একটা বন আছে। বনের ভিতরে এখন আমরা প্রবেশ করব। তার মাঝখানে এক রাখাল তার গরু নিয়ে আসতেছে, আমরা তার একটু সাইড দিই। ওটা দিকে আমরা এখন বনের ভিতর ঢুকবো, দেখবো এখানে বড় বড় নাকি গুইসাপ আছে, বড় বড় অজগর সাপ আছে, বড় বড় বন্য প্রাণী আছে। গাইস, এখানে বন্য প্রাণীও পাওয়া যায়। বিভিন্ন রাখালেরা এরা গরু মহিষ চড়ায় এই চরে, এই নিচম দ্বীপে। আমাদের এখানে বড় একটা হোতা আছে। এই হোতাটা পাড়াইতে আমাদের কমে হলো আধা ঘন্টা সময় লাগবে। টাচ করে পাড়ে গেলাম, ফুট করে মারলাম। আইয়া বললাম কমবে আমাকে এই দ্বীপে বলে আছে বড় বড় অজগর সাপ। এইবার আপনি বললে আবার কুমোর ব্যাপক কিছু খায়। গাইস, এখানে দেখা যাচ্ছে বড় বড় ধরনের ছাগল, মহিষ, ভেড়া। এখান থেকে কিছুদিন পর পর শুনলাম উনি কি এখানে গরু চালায়, রাখাল বললো যে এখান থেকে কয়দিন পর পর নাকি গরু হারানো যায়। তাদের নাকি 2টা গাভীন গরু হারানো গেছে। এই যে আরেকটা রাখাল, ওই যে রাস্তার মাঝখানে বসে বসে তাদের গরু পাহারা দিচ্ছে, কারণ এখানে চোরের ভয়। বড় দ্বীপ, নিজুম দ্বীপ, জৈনখাটির ভিতরে। এই দ্বীপে যারা এখনো আসেন নাই, তারা ইতিমধ্যে চলে আসবেন। চলে আসে দেখতে পারবেন এখানে ভয়ানক প্রাণী কি কি আছে। চলেন গাইস, আমরা ঢুকি ভিতরে। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগো, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি। এখানে বনের ভিতর অনেক জঙ্গল, জঙ্গলের ভিতরে আমরা প্রবেশ করতেছি। এই আলামিন ভাই, এটি কি ভাই? দেখেন তো এটি কি ভাইয়া? এটা তো প্রায় শৈলাম না ভাই। ভাই এটি শৈলানি। ও মাই গড, এই বনের ভিতরে দেখেন নতুন ভাই। একটা ফল পাওয়া গেছে। ফলটা এখন দেখি কিভাবে খাওয়া যায়। অনেকক্ষণ হয়েছে অনাহারি আছি। ওয়াও, অনেকক্ষণ ক্ষুধার্ত আমরা, কিছু খেতে পাইলাম না। এর ফ্রন্ট সাইডটা একটু দেখেন, কত সুন্দর। খাইতে না জানি কত সুস্বাদু হবে। একটু আমি টেস্ট করে দেখি। দেখি ভাইয়া। ও, ও ওয়াসাম, সেই জাত। এত স্বাদ কেন ভাইয়া? বনের ভিতরে এত সুন্দর ফল পাওয়া যায়, তাও আবার জৈনকাঠির বনের ভিতরে। অ্যামেজিং। আমি আর কিছু ফল টোকায় নি, এগুলো পরে আহার করার জন্য আমার খুবই দরকার হবে। আমি সামনের দিকে যখন খাবার না পাবো, তখন এগুলো খেয়ে আমার জীবন যাপন করতে পারবো। চলো সামনে যাই। তোমার নিঠুর মনে কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়, যদি দেখার যাচ্ছি এক বিশাল খাল পারে। আমাদের বরিশালের ভাষায় বলে এটাকে খাল। এত বড় খাল, যা পার হইতে আমাদের 3-4 ঘন্টা সময় লাগতে পারে। কিন্তু আমি এখন বুদ্ধি বের করে এটা আমি সহজেই পার হব। এই যে দেখেন আমার হাতে একটা লাঠি, এই লাঠিটা আমি জানি নিলে আমার উপকার হবে। কিন্তু আমি একটা সেতু বানাবো। সেতু বানিয়ে আমি 3 ঘন্টার ব্রিজকে আমি 1 ঘন্টার মধ্যে পাড়ি দিয়ে চলে যাব ওই পারে। খুবই ভয়ানক একটা ব্রিজ বানিয়েছি। খুবই কাঁপাকাঁপি লাগতেছে। আমি এক্ষুনি যাচ্ছি ওই পারে, চলে যাচ্ছি। আল্লাহ, কি ভয়ানক রোড ঘাট। চলে আসছে আমার সাপর সঙ্গী, সাথী সঙ্গী সবাই আসতেছে। সাপর সঙ্গী কি ধরতে হবে? চলে আসছেন। আমরা 3 ঘন্টার একটা ইকে পাড়ি দিলাম আমার একটা লাঠির কারণে। আমি অল্প মিনিটের ভিতরে আমার 3 ঘন্টার পথ পাড়ি দিয়ে এখন আমরা গহীন জঙ্গলে ঢুকবো। লাঠিটা তুমি সাথে না নিতে পারলে লাঠিটা ওখানে থাক, আমাদের আসার সময় আবার কাজে লাগতে পারে। আমরা এখন ঢুকতেছি গহীন জঙ্গলের ভিতরে। এই সামনে দেখা যাচ্ছে ভয়ানক প্রাণী আসছে। তো গুইসাপ মনে হয় ভাই, ভয়ানক গুইসাপ। ভয়ানক গুইসাপ। সামনের দিক যাওয়া যাবে না, আমরা বাইপথ দিয়ে যাবো। এখান থেকে যাবো। আস্তে আস্তে ঢুকতেছি জঙ্গলের ভিতরে। আল্লাহ, আমার শীত লাগতেছে। খুবই ভয়ানক একটা জঙ্গল। আমিন ভাই, দেখেন তো এখানে একটা চরের ভিতরে বসতে পারে কিচেন দেখা যাচ্ছে ভাই। চলে এটার ভিতরে হয়তো কিছু ভিতরে মূল্যবান জিনিস থাকতে পারে ভাইয়া। সাবধান, সাবধান আসতে যাইতে হবে এই ভাইয়া। ভয়ানক প্রাণীর বাসা থাকতে পারে, স্নেকের বাসা থাকতে পারে। সাবধান, কেয়ারফুলি। আস্তে আস্তে ওপেন করো, আস্তে টান দাও। ভাই অনেক ওজন ভাই, দেবো 26 থাকতে পারে ভাইয়া। আস্তে আপনি নিয়ে আসেন, ওপেন করেন। ভাই এটার ভিতরে অনেক কিছু আছে ভাই, দেখতে হবে। গাইস, এটার ভিতরে অনেক মূল্যবান জিনিস থাকতে পারে। আমরা ইতিমধ্যে যদি পেয়ে যাই
পেয়ে গেলে পেয়ে যেতেও পারি। গাইস, আমার সফর সঙ্গী সে খুবই সুদক্ষ একজন সফর সঙ্গী, সে এটা ওপেন করার চেষ্টা করতেছে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে, তার লাঠির তরোয়ারের মাধ্যমে। গাইস ভাই ফাইনালি ভাই এটার ভিতরে কি ভাই? ফাইনালি কি গাই না মানুষ মরা নাকি ভাই? দেখেন গাইস, এটা ওপেন করতে হবে। ভাই এটার ভিতরে হয়তো কিছু মূল্যবান জিনিস থাকতে পারে ভাই। অবশ্যই অবশ্যই এটার ভিতর কোনো একটা জিনিস থাকতে পারে। তুমি খুব সাবধানতার সাথে এটা অবলম্বন করবে, খুলবে। করার পরে ঘেসে যেতে অনেক ভাই, এটার ভিতরে হয়তো কোনো খারাপ জিনিস থাকতে পারে, এটা আমরা না দেখি না দেখাই ভালো। এটা আমাদের, আমরা সামনে যাই, আমাদের এটা দেখা হয়তো রিস্ক হতে পারে। আমাদের বেশি কিছু নাই সাথে যে আমরা আমাদের জীবন রক্ষা করব। আমরা এই গহীন জঙ্গলে এখন ঢুকতেছি, গহীন জঙ্গলের ভিতরে। ভাই সাবধান দেখতে হবে, সংখ্যাগুলো গুণাস থাকতে পারে। স্পিড গাছপালা, স্পিড হবে ভাই। আস্তে সাবধানতার সাথে আমাদের ঢুকতেছি। এই দেখেন ভাইয়া, ভাইয়া এই আপেল। ওয়াও ওয়াও, আচ্ছা মিটি কি মজা ভাই। দেখেন এই মগো শৈল ফল, এই শৈল ফল যদি কেউ খান, যদি খাইতে মনে চায়, কেউ ভালোবাসেন, তাহলে মগো পর্তুগালি আইবেন, পর্তুগালি জনকেডি শৈল পাওয়া যায়। দেখেন এই গাছটা কত সুন্দর চমৎকার ভাইয়া, গাছটা দেখান দি ভাইয়া। এই মগো শৈলা গাছ, এই মগো ফল, এটা খাইতে কি টেস্ট আমরা না খাইলেই কইতে পারবেন না। এটা আমি নিয়ে নিই, এটা আমি পরে খাবো। এটা আমাদের খাওয়ার জন্য লাগবো। যারা শৈল ফল ভালোবাসেন তারা শৈল খাইতে আইবেন। আমার জনকেডি একটা দ্বীপ আছে, জনকেডি শৈল খেয়াঘাট, এই জায়গায় একটা দ্বীপ আছে। দ্বীপের ভিতরে আসলে এই শৈল ফল পাবেন। হ্যাঁ ভাই চলেন। আমার নিঠুর দিকে নিয়া এখন জঙ্গলের এই শিপা চাপা রোড দিয়ে ঢুকতেছি। জঙ্গলের ভিতরে পাড়া, আমার সবুজ সঙ্গী ভিতরে দেখাই সে চিনি কিনা। আমরা কিসের পাড়া সবুজ সঙ্গী? এটি মনে হয় বাঘের পাড়া ভাইয়া, বাঘের পাড়া। বড় বড় পাড়া, বাঘের পাড়া, সামনে বাঘ থাকতে পারে। বাইরে ভাই কি বড় সাবধানে, জঙ্গল, সাবধানে। সাবধানে। সামনে দেখেন তো জঙ্গলটা কত বড় জঙ্গল। আমরা যে কোথায় আছি এখন, যে কিভাবে বের হব এখান থেকে তা আমরা বলতে পারি না। তাও আগাই সামনের দিকে একটু আগাতে থেকে দেখি আমাদের কোনো অপশন আছে কিনা। তা না হলে আমরা এখন একটা গাছের উপরে উঠা, একটা আমার লাল ড্রেস আছে, এই ড্রেসটা দিয়ে আমি গাছের উপরে তো বাঁশ দিয়ে বাঁধতে দেবো, তারপর হেলিকপ্টার এসে আমাদেরকে উদ্ধার করবে। আগে চেষ্টা করি, দেখি সামনে যাওয়ার কোনো পথ আছে কিনা। সামনে এইটা ভাই বড় গাছ আছে ভাই, একটা বড় গাছ গহীন আছে। জঙ্গল, আর এখন থেকে যেতে হবে। জঙ্গল আর জঙ্গল। বাইরে ভাই এই জায়গাটা ফাঁকা মনে হচ্ছে।